আজকে ফলতাতে পুনর্নির্বাচন চলছে। আপনারা সকলেই জানেন আমরা ফলতাতে সকাল থেকেই আছি। আমরা রাস্তায় ঘুরছিলাম, সেই সময় এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। ওনার নাম হচ্ছে শ্যামল নিয়োগী। উনি ছোটোবেলা থেকেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে আদর্শে বিশ্বাসী। নিজের পয়সা খরচ করে সামান্য দিনমজুরের কাজ করতেন। সেই পয়সা থেকে সঞ্চয় করে করে এই নেতাজির যে স্ট্যাচু পিছনে আপনারা দেখছেন, এটা 1990 সালে বানিয়েছিলেন। কিন্তু 2021 সালে যখন ভোট পরবর্তী হিংসায় ফলতা জ্বলছিল, তখন এখানকার যিনি স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে থেকে। তারই বাহিনী এই গ্রামে ঢুকে, তেঁতুলিয়া গ্রাম যেখানে দাঁড়িয়ে আছি, এই গ্রামে ঢুকে তাকে আক্রমণ করতে যায়। কিন্তু সেই সময় করোনার একটা প্রকোপ চলছিল। শ্যামলবাবু তখন করোনায় আক্রান্ত ছিলেন বলে অশ্রাব্য ভাষায় গালাগালি করে যে ওদের বাড়িতে গেলে করোনা আক্রান্ত হয়ে যাবে, সেখান থেকে চলে এসে রাগটা কোথায় মিটিয়েছিলেন? এই আমাদের যে নেতাজি স্ট্যাচু যিনি বানিয়েছিলেন, তার হাতের তরবারি, পায়ের বুট ভেঙে দিয়েছিলেন। এবং আমরা একটু শুনে নিই শ্যামলবাবুর কাছ থেকে সেই কাহিনী। একটু চলো আগে আসুন। এটা আপনি তৈরি করেছিলেন? হ্যাঁ, এই নেতাজি স্ট্যাচুটা 1990 সালে আমি উদ্বোধন করেছিলাম। ভক্তিভূষণ মণ্ডল সমবায় মন্ত্রী উনি উদ্বোধন করে গেছেন। পরবর্তী সময় আপনি বিজেপি করেছেন? হ্যাঁ, বিজেপি জন্ম থেকেই আমি বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই স্ট্যাচুটা ভাঙা হলো কেন? পা বা তরবারি ভাঙা হলো কেন? আমি বিজেপি করার অপরাধে ওরা মানে 21 সালে ভোট পরবর্তী হিংসায় আমাকে না পেয়ে আমার করোনা হয়েছিল, সেই সুবাদে ওরা এই রাগটা এখানে মিটিয়ে দিয়ে গেছে। তো এখন তো ধরুন রাজ্যে তো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে আপনাদের এখানে ঘুরেও গেছে। হ্যাঁ, এসছিলেন। তো এই নেতাজি স্ট্যাচু সারিয়ে দেবার জন্য বা নতুন করে সংস্কার করার জন্য আপনারা কি নতুন মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে দাবি জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই আবেদন জানাবো। মানে আজকে যিনি আপনাদের বিজেপি প্রার্থী আছে, কদিন পরেই তো ফলাফল, হ্যাঁ। প্রার্থীর মাধ্যমে কি জানাবেন? হ্যাঁ, প্রার্থীর মাধ্যমেই জানাবো। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্যামল নিয়োগী। এই গ্রামের নাম? গ্রামের নাম তেঁতুলিয়া। আপনারা শুনলেন সেই মর্মান্তিক যে ঘটনা এখানে ঘটেছিল। এখন এনারা আশায় বুক বাঁধছেন যে নতুন সরকার, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা আবেদন করবেন যে এই নেতাজির স্ট্যাচু বা মূর্তিটার যেন নতুন করে সংস্কার করা হয়। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, ফলতা, দক্ষিণ 24 পরগনা।